নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ধনেপাতা বাটা। এবার দেখো এখন শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর এখন কিন্তু খুবই দাম কমে গেছে। এবার দেখো এই ধনেপাতাগুলো ডাঁটিগুলোকে একটু ছাড়িয়ে নেব, তাহলে এই সবুজ ভাবটা বাটার পরেও দেখবে ভালো থাকবে। এবার ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, অনেক কিন্তু বালি থাকে। এবার আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প সরষের তেল দিলাম, কালো জিরে দিলাম হাফ চামচ, ঝালের জন্য লঙ্কা দিলাম দুটো, তোমরা চাইলে রসুনও দিতে পারো, আদা দিলাম কয়েক টুকরো। আমি আজকে নিরামিষ করব, সেই জন্য আমি একটু রসুন দিইনি, রসুন দিলে টেস্ট কিন্তু আরও ভালো হয়। এবার আদা এটা লঙ্কা একটু ভাজা ভাজা করে এবার শাকগুলো দিয়ে দেবো, ধনের শাক। এবার অল্প নুন দিয়ে দিলাম, একটু হলুদ, এবার দেখো শাকটা কিন্তু জল শুকিয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো ধনেপাতা বাটা কত সহজেই কিন্তু করা যায়, আর খুবই টেস্টি সুস্বাদু হয় খেতে। তোমরা যদি করে না থাকো একবার হলো করে করে দেখবে, খুবই সুন্দর একটা রেসিপি। এবার কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করলাম আর 1 চামচের মতন সর্ষের তেল দিলাম, এতে কিন্তু দারুণ লাগে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, টাটা বন্ধুরা।